আমাদের কন্ডা পর্যটক কেন্দ্রে ঈদের শেষ দিনে ঘুরতে গেলাম আমরা ডগরতুলি ব্রিজে। প্রথমে দেখতেছি দুই নুলিতা বান্ধবী, দুইজনে কিন্তু সেই ধুমায় ছবি তুলতেছে। তো যাই হোক, তাদের কাছ থেকে সাইড টাইড নিয়ে আমরা আজকে যাবো হচ্ছে ডগরতুলি। তো চলুন ওই পারে যাওয়া যায়। ব্রিজটা পার হচ্ছিলাম আর এই ব্রিজের কথা মনে পড়তেছে, ভাই কবে জানি এই ব্রিজটা ভেঙে যায়, কারণ যেভাবে দোল বাজতেছে দুই পাশ থেকে যখন তখন কিন্তু যাবে। আর এখানকার যারা বাইকাররা বাইক চালায় তারা তো মনে হচ্ছে যে একদম উড়োজাহাজ চালাইতেছে, বাপরে বাপ এত স্পিড। তবে আমার বাইকটা খুব আস্তে নিয়ে ওই পারে রাখছি আর দেখতেছিলাম এই পারের অবস্থাটা কেমন। বাইরে ভাই অসাধারণ ভিউ কিন্তু দেখতেছি। আর এই পর্যটক কেন্দ্রটা কিন্তু এত সুন্দর হয়েছে যা বলার মতো না। একটু অপেক্ষা করার পরে দেখি একটা বড় একটা পিচবুট আসছে, না পিচবুট না, এটা হচ্ছে সেলু। আর এটা আসছে ধামসরা ব্রিজ থেকে। এখানেও কিন্তু অনেকেই ঘুরতে, এবং এই ব্রিজটা যখন তখন কিন্তু ভেঙে যেতে পারে, তখন কিন্তু আমরা এপারে আর আসতে পারবো না। যাই হোক, এপারেও কিন্তু অনেক পর্যটক কিন্তু আসছে। এরা হচ্ছে সবাই ডগরতলি থেকে আসছে, শুধু ডগরতলি না, কন্ডা দামসোনা অন্য অন্য জায়গা থেকেও কিন্তু এখানে আসছে। বাহ, অনেক সুন্দর একটি ব্রিজের পাশে বসেছিলাম আর বাইক গুলো দেখতেছিলাম। ভাই এরা এত শব্দ করে যাচ্ছে, মানে ব্রিজটা কিন্তু যখন তখন ভেঙে যেতে পারে। আর এই ব্রিজটা যে কোনো সময় শুনবেন যে কেল্লাফত হয়ে গেছে, কারণ যে হারে দল বাজছে আর যেমনি বাইক চালাইতেছে বাইরে ভাই, বিশেষ করে যারা ডগরতলির থেকে আসে তারা। এমনি ব্রিজের কথা চিন্তা করতেছিলাম আর ব্রিজের মাঝখানে কি হলো একটু দেখুন। এমন ভাবে যাইতেছে মনে হচ্ছে এটা বিশ্ব রুট, মানে দুইটা বাইক একসাথে সাইড হবে। এটা কি সম্ভব নাকি? ব্রিজের অবস্থা তো যায় যায় অবস্থা। এরপর হচ্ছে বাইকারের অত্যাচারে এই ব্রিজ বেশি দিন থাকবে। ব্রিজের শব্দ শুনে ভয় পেয়ে গেছি, এই জন্য ডগরতলির ওই মাঠে আর যাওয়া হলো না। আমার বাইকটা কোন রকম তাড়াতাড়ি করে